সোনামুড়ায় উল্টো স্রোত, বামেদের যোগদান সভা অনুষ্ঠিত। সভায় 6 পরিবারের 38 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে লাল পতাকা হাতে নিয়েছে। লাল গোলাপ দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে বিভিন্ন ইস্যুতে ময়দানমুখী হয়েছে। সোমবার সোনামুড়ায় সাংগঠনিক শক্তি প্রদর্শনের অভিযানে নামে সিপিআইএম। তাদের এই কর্মসূচির ফ্লেক্সে লেখা ছিল বেকারদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সাম্প্রদায়িক স্বৈরতান্ত্রিক কর্পোরেট দূষণকারী জনবিরোধী মোদী সরকার হটানোর লড়াই জোরদার করতে জনসমাবেশ। সোনামুড়া শহরের রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত বামেদের এদিনকার জমায়েতে বিভিন্ন জায়গা থেকে বাম নেতাকর্মী সমর্থকদের মিছিল এসে সামিল হয়। বামেদের নেতৃত্বদের দাবি, এদিন কর্মসূচির শুরুতে তিপ্রামথা বিজেপি সহ বিভিন্ন দল ত্যাগ করে লাল পতাকা হাতে নিয়েছে পরিবারের 38 ভোটার। সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার লাল গোলাপ হাতে নিয়ে নবাগতদের দলে বরণ করে নেন। পরে পলিটব্যুরো সদস্য মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে শাসক দল বিজেপিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। স্মার্ট মিটার পয়সা দিয়ে মিটার কিনতে হবে, আগাম পয়সা জমা দিতে হবে। মিটার যদি নষ্ট হয়, যার বাড়িতে মিটার করবে তাকেই পয়সা দিতে হবে। বাংলা সরকারের সঙ্গে তুমি ছিল নাকি? আমরাই প্রতিবাদ করছি, আর তো কেউ প্রতিবাদ করছে না। এবং সবচেয়ে বেশি আক্রান্ত হবে এই কারণে কৃষি খরচ বাড়বে। এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে সরকার, শুনছে না। এদিন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম সিপাহীজলা জেলা সম্পাদক ভানু লাল সাহা বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষকদের বিভিন্ন বিষয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন। একই সাথে ডবল ইঞ্জিন সরকার বলেও কটাক্ষ করেন। সরকার থেকে কোনো রিলিফ দেওয়া হবে, সরকার থেকে কোনো রিলিফ না। সেচের উৎসগুলো নষ্ট। দপ্তরে যাওয়ার পরে অফিসাররা বলছেন এগুলোর জন্য বাজেটে কোনো টাকা নেই। মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, বললাম, উনি শুনলেন দেখি কি করা যায়। কিন্তু দপ্তরে পুরনো সেচের মেশিনগুলোকে ঠিক করার জন্য টাকা নেই। পুরনো পানীয় জলের উৎসগুলোকে সচল রাখার জন্য মেরামতির টাকা নেই। তাইলে এই যে হাজার হাজার শত শত কোটি টাকা মন্ত্রীরা দিল্লি গেলে এসে বলতে এসেছে, এটা এখন কোথায় খরচ হচ্ছে? আমরা দেখছি না, আমরা দেখছি একবার দিল্লিতে ফিরে এসে টাকা আসার পরে ভরে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে সোনামুড়া মহকুমার 4টি নির্বাচনী ক্ষেত্র থেকে শাসক দল বিজেপি 2টি আসনে এবং সিপিআইএম 2টি আসনে জয়লাভ করে। তবে পরবর্তীতে বক্সনগরের বাম বিধায়কের অকাল মৃত্যু এবং কেন্দ্রীয় মন্ত্রীর বিধায়ক পদে পদত্যাগ করেন। ফলে এই 2 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে শাসক দল মনোনীত প্রার্থীরা রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করে। ফলে সোনামুড়া মহকুমায় বর্তমানে শাসক দলের বিধায়কের সংখ্যা বেড়ে হয়েছে 3। অপরদিকে একজন মাত্র বিধায়ক বামেদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।